আমরা তাহলে লাস্টের দিন কি পড়েছিলাম? হুম, বলতে পারো লাস্টের দিনে আমরা কোন পর্যন্ত পড়ানো হয়েছিল আমাদের? Third, characteristic of computer generation. যে আমাদের জেনারেশন গুলো আমরা পড়েছিলাম, যে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে ফিফথ জেনারেশন পর্যন্ত। Yes, sir. তো সেগুলো মোটামুটি বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া হয়েছে। যেমন ফার্স্ট জেনারেশনের বৈশিষ্ট্য কি ছিল? তোমার ভ্যাকাম টিউব, তাই না, এবং বাল্কি সাইজ ছিল। এরপরে তোমার বের হয়েছে হচ্ছে তোমার ম্যাগনেটিক কোর, এরপরে হচ্ছে আইসি, তারপর হচ্ছে মাইক্রো প্রসেসর, ভিএলএসআই, এরকম করে করে আমরা বিবর্তনগুলোকে আমরা দেখেছি। আজকে আমরা দেখবো ক্লাসিফিকেশন। এখন কম্পিউটার যখন ক্লাসিফিকেশন কথাটা আসে তখন অনেকগুলো বিষয় চলে আসে, যেরকম ফাংশনালিটি তোমার হইতে পারে, সাইজ হইতে পারে, এরকম আরো অনেকগুলো ক্ষেত্র আছে। আমরা ফার্স্টে দেখবো আজকে যে ফাংশনালিটির উপরে বেস করে কম্পিউটার আসলে কয় ধরনের। ফাংশনালিটির উপর বেস করে কম্পিউটার তিন ধরনের: অ্যানালগ, ডিজিটাল এবং হচ্ছে আমার হাইব্রিড। এখন অ্যানালগ কম্পিউটার কাকে বলে? যেরকম দেখো, তোমাদেরকে প্রথম দিকে আমি একটা কোশ্চেন করেছিলাম, মনে আছে? যে তোমার কম্পিউটারের জনক কে? Yes, sir. কে বলো তো? Adam Charles. Smith. চার্লস ব্যাবেজ, তাই না? Oh, sorry, Charles. Charles. চার্লস ব্যাবেজ বলেছিলাম। তারপর তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে তোমার প্রথম কম্পিউটারের নাম কি ছিল? Oh, don't believe me. মনে পড়ে? প্রথম কম্পিউটারের নাম স্যার কি ছিল? মনে নেই। অ্যাবাকাস। Abacus. তোমাদের যেহেতু মনে থাকে, আমি তো এরকম একটা ব্যবস্থা করে দিই, দাঁড়াও। Abacus. এটা দেখেছো? Yes, sir. Abacus. এটাকে বলা হচ্ছে তোমার অ্যাবাকাস। এখন দেখো, এই যে তোমার এই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়, এটা তোমরা জানো? না, কখনো শিখিনি। এটা হচ্ছে যে তোমার সংখ্যাগুলোকে মনে করে, যেখানে এক, এখানে দুই, এখানে তিন, এখানে চার, এরকম ভাবে তোমার জিনিসগুলো কাউন্ট করে। যে তুমি মনে করো 5+2 করবা, এই এক পাশে তুমি এখানে 5টা রাখলা, এখানে তুমি 2টা রাখলা, ঠিক আছে? রাখার পর তুমি টোটাল তুমি এখন গুনবা, যেখানে তোমার টোটাল কয়টা হইলো। টোটাল তুমি দেখবা যে 7টা হয়ে গেছে এই পাশে। এরকম ভাবে অ্যাবাকাসটা তোমার মেনটেন করে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে অ্যাবাকাস, যেটা অ্যাবাকাসের মধ্যে কি তোমার কোনো ইলেকট্রনিক কোনো ডিভাইস আছে বা কোনো কারেন্টের বা কিছু আছে? না, নাই। তার মানে কি, এটা হচ্ছে তোমার একটা অ্যানালগ কম্পিউটার। analog. এই ধরনের কম্পিউটারকে বলা হয় কি তোমার অ্যানালগ কম্পিউটার। যেমন আমি যদি অ্যানালগ কম্পিউটার ইয়া দিই, এই যে এগুলো হচ্ছে তোমার অতীতের অ্যানালগ কম্পিউটার। এগুলোর মধ্যে তোমার কি সব প্রেস করে 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 তোমার এগুলো হিসাব করতে হতো। যেরকম প্রথম জেনারেশনের কম্পিউটারে বলেছিলাম আমরা পাঞ্চ কার্ড ইউজ করা হতো, মনে আছে? Yes, sir. পাঞ্চ কার্ডে তোমার কার্ডের উপরে যে তোমার পাঞ্চ গুলো, এইগুলো কাউন্ট করে করে তোমার কম্পিউটার কি করতো, বিভিন্ন ক্যালকুলেশন করতো। এই ধরনের কম্পিউটারকে বলা হয়, এই ধরনের এইগুলোকে বলা হচ্ছে তোমার অ্যানালগ কম্পিউটার। এই যে এটা হচ্ছে একটা অসিলোস্কোপ। যাই হোক, তাহলে যে তোমার ইউজ অফ কন্টিনিউয়াস ফিজিক্যাল ফেনোমেনা, ফিজিক্যাল কেন? এই যে তোমার যে কম্পিউটার যে দেখলা যে ডাটাগুলো কি তোমার হাতে হাতে তোমাকে প্রেস করতে হচ্ছে, হাতে হাতে তোমাকে এন্ট্রি দিতে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার ফিজিক্যাল ফেনোমেনা। এরপরে কি বলেছি, ইউজ টু প্রসেস অ্যানালগ ডাটা। এটা কি অ্যানালগ জাতীয় ডাটাকে তোমার প্রসেস করতে তোমার সাহায্য করে। ডাটা টাইপ ফিজিক্যাল কোয়ান্টিটি, যে ফিজিক্যাল যে ডাটাগুলো তোমার ফিজিক্যালি দিতে পারবো, সেই ডাটাগুলো এখানে তোমার কাউন্ট হয়। অ্যাক্সেস অফ নিউমেরিক্যাল কোড, কোডের কথা কেন বলেছে? যে তোমার দেখো এখানে কোনো কোড নাই, যে কম্পিউটারে কোডিং, যে ডেসিমেল, বাইনারি কনভার্সন বা কোডিং, এই ধরনের কোনো কোডিংই কি এখানে ইউজ করা হয় নাই। এক্সাম্পল কি দিয়েছে, কন্ট্রোল সিস্টেম অফ এয়ারক্রাফট। অতীতে যে প্লেনগুলো যে চলতো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার অ্যানালগে চলতো।
ওখানে তোমার অ্যাকচুয়েটর, তারপরে হচ্ছে মুভেবল পার্ট, এরকম পার্টগুলো তোমার ব্যবহার করা হতো অতীতে। এখন আসে হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার হচ্ছে যে বর্তমানে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে কি আমাদের ডিজিটাল কম্পিউটার। যেরকম ইন্টারমিডিয়েটে তোমরা কিন্তু পড়েছিলা যে নাম্বার সিস্টেমে, জি স্যার। যে কম্পিউটার কোন ধরনের ভাষা বুঝে বলো তো? বাইনারি। শুধুমাত্র তোমার বাইনারি ভাষা, 0 এবং 1, এই 0 ওয়ান। 1 দিয়ে কি সব ডাটাগুলোকে তোমার ডিজিটালাইজড করা হয়। এই ধরনের ডাটা বা কম্পিউটারের ফেনোমেনাকে বলা হচ্ছে কি তোমার ডিজিটাল কম্পিউটার। এগুলোকে তোমার মোর অ্যাকুরেট এবং কি অ্যারিথমেটিক, বাইনারি। হ্যাঁ বাইনারি, একই সাথে কি এগুলো অ্যারিথমেটিক অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই কাজগুলো আমরা করে থাকি। যেরকম আমরা পড়েছিলাম না যে তোমার অ্যাডার, লজিক হ্যাঁ। গেটের মাধ্যমে, তারপরে কি বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন করেছিলাম টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। ওই জিনিসগুলোই বলা হয়েছে এখানে, এগুলো ইউজ করা হচ্ছে তোমার ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য। আরেকটা আসে হচ্ছে তোমার হাইব্রিড, অ্যানালগ ডিজিটাল হাইব্রিড। হাইব্রিডটা আমি এখানে দেখাই নাই। হাইব্রিডটা হচ্ছে তোমার দুই ধরনের কম্পিউটারের মিশ্রণে যে কম্পিউটার তৈরি করা হয়, সেটা হচ্ছে কি তোমার হাইব্রিড কম্পিউটার। যেরকম তোমাদেরকে আমি এখানে একটা হাইব্রিড কম্পিউটার দেখাই দিলে বুঝতে পারবা। জি জি স্যার। এই যে এগুলো হচ্ছে তোমার অনেকটা হাইব্রিড কম্পিউটার, যে একই সাথে তোমার এখানে অ্যানালগ যে ডাটা এন্ট্রি করতে হয় এবং একই সাথে ডাটাগুলোকে তোমার ডিজিটালাইজ করে তোমার ডাটাগুলো প্রসেসিং হয়। এই ধরনের কম্পিউটারকে বলা হয় তোমার হাইব্রিড কম্পিউটার। এখন একটা কম্পিউটারে এলিমেন্ট কি কি থাকতে পারে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর টপিক। একটা কম্পিউটারের মেইন পার্ট হচ্ছে মেইনলি 4টা। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপলওয়্যার, আর হচ্ছে কি আমার ডাটা। পিপলওয়্যার বলতে বোঝাচ্ছে যে মানুষের ক্ষমতা বা সক্ষমতা। যেমন তোমরা কিন্তু আইসিটি তে পড়েছিলে একটা কম্পিউটারে তোমার কমিউনিকেশন সিস্টেমে 5টা উপাদান থাকে: হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, ডাটা এবং তোমার ক্ষমতা। এই 5টা জিনিস তোমরা পড়েছিলে। সেখানে এখানে সংক্ষেপে আমরা জাস্ট ইন্টারনেটটা বাদ দিচ্ছি, কারণ ইন্টারনেট তোমার হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যেই তোমার পড়ছে। তাহলে হার্ডওয়্যারের কাজ কি? হার্ডওয়্যারের কাজ হচ্ছে তোমার এখানে আমার ইনপুট ডিভাইস আছে, আমার এখানে আউটপুট ডিভাইস আছে, এখানে সিস্টেম ইউনিট আছে। সিস্টেম ইউনিট কোনটা? প্রসেসিং ইউনিট, যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। তারপর আছে তোমার স্টোরেজ। স্টোরেজের মধ্যে আমার কত রকম আছে, যেরকম সেকেন্ডারি স্টোরেজ আছে, প্রাইমারি স্টোরেজ আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আবার ডিটেলস আলোচনা করব। যে প্রাইমারি স্টোরেজের মধ্যে আসে হচ্ছে আমার র্যাম, রোম এইসব। সেকেন্ডারি স্টোরেজের মধ্যে আসে হচ্ছে হার্ড ডিস্ক, সিডি এইসব। এরপর আসে হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে কি কি? তোমার স্পিকার, তারপরে হচ্ছে মনিটর, প্রিন্টার, এগুলো হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। আর কমিউনিকেশন ডিভাইসের মধ্যে পড়ছে কি কি? কমিউনিকেশন ডিভাইসের মধ্যে পড়ছে হচ্ছে আমাদের এইসব রাউটার বা নেটওয়ার্কের ডিভাইস গুলা, সেগুলো পড়ছে হচ্ছে আমাদের কমিউনিকেশন ডিভাইসের মধ্যে। তাহলে কি কি আসে দেখো, মডেম আসে, রাউটার আসে, ব্রিজ আসে, সুইচ আসে, তাই না? এগুলো আমরা পড়েছিলাম না? জি স্যার। কি আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম এগুলা? জি স্যার। হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কি আমার কমিউনিকেশন ডিভাইস। তাহলে হার্ডওয়্যারের মধ্যে কি কি পড়ছে? হার্ডওয়্যারের মধ্যে পড়ছে হচ্ছে আমার ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিস্টেম ইউনিট, সেকেন্ডারি বা প্রাইমারি স্টোরেজ, আর হচ্ছে কি আমার কমিউনিকেশন ডিভাইস। এরপর আসে হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে মেইনলি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা হচ্ছে তোমার সিস্টেম সফটওয়্যার। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আমাদের চ্যাপ্টারই আছে। এখানে আপাতত সফটওয়্যার যেটা বলেছে, সফটওয়্যারের কাজ কি, বৈশিষ্ট্য কি কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে আমরা দেখেছি উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 7 আছে, আবার অন্য ধরনের কি তোমার লিনাক্স আছে, আর অনেকগুলো সফটওয়্যার আছে। এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ছে হচ্ছে যে এই যে আমি যে তোমায় দেখেছি এখন যে স্লাইডটা দেখাচ্ছি, স্লাইডটা দেখার জন্য কোন সফটওয়্যার ইউজ করছি আমি? পাওয়ার পয়েন্ট। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে মনে করো বেসিক অ্যাপ্লিকেশনের মধ্যে আরো পরে হচ্ছে যে তোমার
গান শোনার জন্য আমরা সফটওয়্যার ইউজ করি, মুভি দেখার জন্য একরকম সফটওয়্যার ইউজ করি, গেম খেলার জন্য আরেক রকম সফটওয়্যার ইউজ করি, এইসব। আর হচ্ছে কি আমার অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। অ্যাডভান্স অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছে যে আমরা হাই লেভেলে যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, যেরকম ম্যাটল্যাব আছে একটা সফটওয়্যার, অটোক্যাড আছে, তারপরে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার আছে, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে তোমার অ্যাডভান্স অ্যাপ্লিকেশন। এরপর আসে হচ্ছে তোমার পিপল ওয়্যার। পিপল ওয়্যার বলতে বোঝাচ্ছে হচ্ছে মানুষের ক্ষমতা, যেটা হচ্ছে কি পিপল ইনভলভ ইন দ্য ডাটা প্রসেসিং। এই যে মনে করো আমি ডাটাগুলোকে এন্ট্রি করছি, তোমরা ডাটাগুলোকে দেখছো, ডাটাগুলো প্রসেস হচ্ছে, এগুলোর জন্য কি মানুষের ইউজ করার ক্ষমতাটা থাকতে হবে, যেটা ক্যাপাবিলিটি টু ইউজ দ্য ডাটা অ্যান্ড টু প্রসেস ইট। তো এটার জন্যই যেটা দরকার সেটা হচ্ছে আমাকে পিপল ওয়্যার অথবা পিপল। ফাইনালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি আমাদের ডাটা। ডাটার মধ্যে কি কি পড়ছে? ডাটার মধ্যে পড়ছে হচ্ছে ডকুমেন্ট, ওয়ার্কশিট, আর হচ্ছে আমার ডাটা। ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে যে এই যে আমি যে তোমাদেরকে যে স্লাইড করে যে দেখাচ্ছি, এগুলো হচ্ছে একটা ডকুমেন্ট। ওয়ার্কশিট, ওয়ার্কশিট হচ্ছে যে আমাদের এমএস এক্সেল যে কাজগুলো করে থাকে, যে ক্যালকুলেশনের জন্য, মেইনলি ম্যাথমেটিক্স, এগুলোর জন্য হচ্ছে আমার ওয়ার্কশিট। আর ডাটাবেসটা কোনটা? এমএস এক্সেস এর মাধ্যমে, যে আমরা বিভিন্ন যে ডাটাবেস আমরা সংরক্ষণ করে থাকি, সেটা হচ্ছে কি আমার ডাটাবেস। এরপরে দেখো আমরা আজকে আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস। বিজনেসে আমরা কোন কোন কম্পিউটারে আমরা কি কি অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করে থাকি, যেরকম বিজনেস কমিউনিকেশন। অলরেডি তোমাদের কিন্তু একটা সাবজেক্টই আছে, মনে কোর্সই আছে বিজনেস কমিউনিকেশন, তাই না? আচ্ছা না? জি স্যার। জি স্যার। তোমাদের বিজনেস কমিউনিকেশন, তারপরে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, অ্যাকাউন্টিং, ডাটা মাইনিং এন্ড স্টোরেজ। আচ্ছা, ডাটা মাইনিং এই ওয়ার্ডটা সম্পর্কে কি জানো? বলতে পারবা? ডাটা মাইনিং। এরকম তোমরা কিন্তু অন্যান্য জায়গায় পড়ার কথা এই ওয়ার্ডটা। তার আগে আমাকে একটু বলো মাইনিং মানে কি? মাইনিং, এই যে মাইনিং, MINING, মাইনিং, এটা মানে কি বলতে পারো? মানে জিনিসটা তুমি বুঝতে পারছো কিন্তু বলতে পারছো না, তাই না? ব্যাপারটা এরকম না? জি স্যার। এটা হচ্ছে তোমার খনি থেকে উত্তোলন করে না, যেমন তোমাদের গোল্ড মাইনিং, বা তোমার হচ্ছে যে তোমার কয়েল মাইনিং। কয়েল মাইনিং যে তোমার জিনিসকে তুলে আর কি, খনি, খনি থেকে যে তুলা, সেটাকে বলা হয় তোমার মাইন, মাইন করা। যে আমরা যেমন তোমার সোনা, খনি থেকে সোনা তুলে সেটাকে বলা হয় গোল্ড মাইনিং। যখন তেল উত্তোলন করে তখন সেটাকে বলে অয়েল মাইনিং। এখন কথা হচ্ছে যেখানে ডাটা মাইনিং কথাটা কিভাবে আসে। ডাটা মাইনিং হচ্ছে যে তোমার অনেকগুলো ডাটা থেকে তোমার প্রয়োজনীয় ডাটাটাকে তুমি যখন তুলে নিয়ে আসবা, তখন সেটাকে বলা হচ্ছে তোমার ডাটা মাইনিং। যেমন আমরা কিন্তু একটা টপিক কিন্তু পড়েছিলাম যে তোমার ডাটা এবং ইনফরমেশন, মনে আছে? তথ্য এবং উপাত্ত। জি স্যার। এই ডাটাগুলোকে যখন আমি যখন অর্গানাইজ ওয়েতে যখন ইউজ করি, যখন সেটাকে যখন আমি প্রসেস করি, তখন সেখান থেকে পেয়ে যায় হচ্ছে ইনফরমেশন। সেরকম ভাবে ডাটা মাইনিং, অনেকগুলো ডাটা থেকে আমার রিকোয়ার্ড ডাটাগুলোকে যখন আমি তুলে নিয়ে আসবো বা আলাদা করবো, তখন সেটাকে বলা হচ্ছে তোমার ডাটা মাইনিং। তো ডাটা মাইনিং অ্যান্ড স্টোরেজ বেনিফিট, ডাটাগুলোকে তুমি তুমি তোমার রিকোয়ার্ড ডাটাকে তুমি তুলে নিতে পারবা এবং সেগুলোকে তুমি স্টোর করতে পারবা। এর পাশে ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ডকুমেন্ট এন্ড রিপোর্ট, আর কি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অথবা CRM। এরপর আসে হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, HRM, আর হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্ট। ফাইনাল হচ্ছে বিজনেস রিসার্চ। তাই এই সব ক্ষেত্রে আমরা কি কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি। তাহলে কি কি ক্ষেত্রে? বিজনেস কমিউনিকেশন, মার্কেটিং অ্যাডভার্টাইজিং, অ্যাকাউন্টিং, ডাটা মাইনিং অ্যান্ড স্টোরেজ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট, কাস্টমার রিলেশনশিপ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর ম্যানেজমেন্ট, আর হচ্ছে কি বিজনেস রিসার্চ। এরপরে দেখো কম্পিউটার আরেকটা ইউজ আমরা দেখেছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন স্টক এক্সচেঞ্জ। আগেরটা কি ছিল? বিজনেসে, এখন দেখবো কি স্টক এক্সচেঞ্জে। তাহলে স্টক এক্সচেঞ্জে কম্পিউটার কোথায় ইউজ হচ্ছে? টেলিকমিউনিকেশন টেকনোলজিতে। তারপরে কি? কম্পিউটার ড্রিভেন ট্রেড। কম্পিউটার ড্রিভেন ট্রেড মানে হচ্ছে যে তোমার এখন যে ট্রেড মার্কেট গুলো যে তোমার কাজ করছে,
যে কখন তোমার স্টক আমার ফল করছে, কখন আমার স্টক আমার রাইজ করছে। স্টক এক্সচেঞ্জ যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলো যে মেইনটেইন হচ্ছে কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। এর জন্য বলেছে কম্পিউটার ড্রিভেন ট্রেড, given rise to trading on an international level। তার মানে হচ্ছে যে তোমার আন্তর্জাতিকভাবে আমরা এই কম্পিউটারের ট্রেডিং বা স্টক এক্সচেঞ্জগুলোকে আমরা ইউজ করছি কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। তো কম্পিউটার ইন্টারন্যাশনাল লেভেলে ট্রেড করাটাকে আমাদের বাড়িয়ে দিয়েছে, যেটা হচ্ছে given rise। আর কি হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং। হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বলতে বোঝাচ্ছে যে এই যে আমাদের স্টক এক্সচেঞ্জের রেটগুলো আমার কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। তো কম্পিউটার তোমার একটার সাথে আরেকটা পুরা তোমার সিস্টেমটা একসাথে যুক্ত বলে কি তোমার ফ্রিকোয়েন্টলি তোমার জিনিসগুলো কি তোমার চেঞ্জ হচ্ছে, কাজ করা যাচ্ছে, সেটাকে বলছে তোমার হাই ফ্রিকোয়েন্সি আমার ট্রেডিং। যাই হোক, আজকে আমরা অনেকগুলো টপিকে আমরা আলোচনা করলাম। ফার্স্টে আমরা আলোচনা করেছি হচ্ছে কি কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটার আমরা দেখেছি তিন ধরনের, অ্যানালগ, ডিজিটাল, আর একটা কি ধরনের ছিল? হাইব্রিড। হাইব্রিড। এরপর দেখেছি আমরা এলিমেন্ট। কম্পিউটারে আমরা কয় রকম এলিমেন্ট দেখেছি? 4 রকম, হার্ডওয়্যার, সফটওয়্যার, পিপলওয়্যার, আর হচ্ছে কি আমার ডাটা। এরপর দেখেছি হচ্ছে যে কম্পিউটার বিজনেসে কোথাও কোথাও অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমরা কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, এবং একই সাথে দেখলাম স্টক এক্সচেঞ্জে আমরা কম্পিউটার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে? জি স্যার। তো ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, তাহলে আমি আজকে এই স্লাইডগুলো তোমাদেরকে একটু পরে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু পড়ে নিবা, আর নেক্সট দিন আমরা আরো কিছু টপিক আলোচনা করবো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকবে। থাকো তাহলে, আল্লাহ হাফেজ।